এবার লক্ষ্মীর ভাণ্ডারের পর বার্ধক্য ভাতাতে বড় সুখবর দিল রাজ্য সরকার। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে 1,000 টাকাতে থেকে 1,500 টাকা বাড়ানো হয়েছে। এর জন্য বার্ধক্য ভাতাতেও এবার এই সিদ্ধান্তে 1,000 থেকে 1,500 টাকায় নিয়ে যাচ্ছে রাজ্য সরকার। আজকে এই বিষয়টি জানাবো। দেখুন বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে কত করা হচ্ছে, নবান্ন থেকে মিলল নয়া ইঙ্গিত। দেখুন নবান্ন থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে বার্ধক্য ভাতাতে এবার কত টাকা করা হচ্ছে, তারপর আপনাদেরকে বিস্তারিত জানাবো আরও যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কতদিন থেকে বন্ধ আছে রাজ্যে, আপনারা তারপর কমেন্ট করবেন। গতকাল রাজ্য বাজেট পেশ হয়েছে বিধানসভায়, সেখানে নানা সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হলেও বার্ধক্য ভাতা নিয়ে বিশেষ কিছু উল্লেখ করা হয়নি। তা নিয়ে প্রবীণ নাগরিকদের মধ্যে একটা আলোচনা শুরু হয়। অনেকে মনে করেছিলেন বার্ধক্য ভাতা একই থাকবে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক বাড়ল, বার্ধক্য ভাতা কি বাড়বে, এই প্রশ্ন উঠতে শুরু করে রাজ্য জুড়ে। 60 বছর পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন তারা বয়স পেরিয়ে গেলে একই সুবিধা পাবেন। নবান্ন এবার এইসব প্রশ্নের উত্তরের সপক্ষে ইঙ্গিত দিয়েছে, বরং বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে 1,500 টাকা করা হচ্ছে বলে সূত্রে খবর। তো দেখছেন বার্ধক্য ভাতা যেটা 60 বছর পার হলে যে টাকাটা পাওয়া যায়, সেখানেও এবার 1,500 টাকা করার একটা অঙ্ক চলছে। তার সাথে সাথে বলা হয়েছে এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বাড়ানো হয়েছে অন্তর্বর্তী বাজেটে, তাতে মাসিক অঙ্ক দাঁড়িয়েছে 1,500 টাকা। এবার যুবসাথী প্রকল্প চালু করা হয়েছে, তাতেও বেকাররা 1,500 টাকা মাসে পাবেন। আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ অনেকেরই বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাজ্য সরকারি কর্মীদের আরও 4% মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং সপ্তম বেতন কমিশন ঘোষণা করা হয়েছে। এই বিপুল আর্থিক চাপের মধ্যে বার্ধক্য ভাতা বাড়বে না বলে গুঞ্জন শুরু হয়েছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সমাজের সবচেয়ে অসহায় অংশের ভরসায় জায়গা রাখলেন বলেই সূত্রের খবর। দেখুন অন্যদিকে নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার বার্ধক্য ভাতার ক্ষেত্রেও সমান গুরুত্ব দিতে চাইছে। এতদিন যে ভাতা 1,000 টাকায় সীমাবদ্ধ ছিল, সেটা বাড়িয়ে 1,500 টাকা করার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডারে 60 বছর বয়স পর্যন্ত যে টাকা মিলছে, বার্ধক্য পৌঁছানোর পরেও সে আর্থিক নিরাপত্তার ধারাবাহিকতা বজায় থাকবে। তারপর দেখুন এবার বলা হয়েছে যে এই খবর চাউর হতেই প্রবীণ নাগরিকদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। সকলেই মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে শুরু করেছেন। এছাড়া কর্মক্ষম বয়সে লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে বার্ধক্য ভাতা, একটার সঙ্গে অপরটার সেতুবন্ধন তৈরি করে দিল। একই সঙ্গে রাজ্য সরকার বুঝিয়ে দিল, বয়স বদলালেও সহায়তার হাত সরবে না, সব সময় থাকবে সামাজিক দায়বদ্ধতা। এবারের রাজ্য বাজেটে সর্বস্তরের মানুষের জন্য যে বরাদ্দ করা হয়েছে এবং জনমোহিনী বাজেট হয়েছে, সেটা এই সিদ্ধান্ত আর একবার প্রমাণ করল। এখানকার বাস্তবতায় লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির পাশাপাশি বার্ধক্য ভাতার অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত প্রকাশ্যে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রবীণ নাগরিকরা। দেখুন তারপর বলা হয়েছে, সুতরাং এক প্রকল্পকে শক্ত করতে গিয়ে অপরটাকে দুর্বল করার পথে হাঁটল না রাজ্য সরকার। তো এবার আপনাদেরকে বলে দিই এখানে একটা ব্যাপার, যে এখানে বলা হয়েছে, উল্লেখ করেছে যে বার্ধক্য ভাতা 60 বছর পার হলেই লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু বাড়ানো হলো, বার্ধক্য ভাতাতেও কিন্তু এবার প্রবীণ নাগরিকদের জন্য 500 টাকা আরও এক্সট্রা বাড়িয়ে 1,500 টাকা করা হবে। তো এটা খুব ভালো ব্যাপার। কিন্তু এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে কনভার্ট হয়ে যারা বার্ধক্য ভাতাতে যাচ্ছেন, যেসব মহিলারা যাবেন বা যাচ্ছেন, তাদেরকেই কিন্তু এই টাকাটা দেওয়া হবে। কারণ এখানে কোনো জায়গাতে উল্লেখ করা নেই এই প্রতিবেদনে বা নবান্ন থেকে কোনোভাবেই বলা হয়নি যে যারা যারা আবেদন করবেন, 60 বছর পার হয়ে গেলে যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করবেন, তাদেরকে যে দেওয়া হবে এরকম কিন্তু কোনো জায়গায় উল্লেখ করেনি। শুধুমাত্র যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে কনভার্ট হয়ে যারা 60 বছর পূর্ণ হওয়ার কারণে বার্ধক্য ভাতায় চলে যাবেন, তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 টাকা ছিল, সেই মতো তাদেরকেও বার্ধক্য ভাতাতে 1,500 টাকা দেবে। কিন্তু এটা পুরুষদের জন্য কোনো কিছু উল্লেখ করেনি। তবে আরও আপনাদেরকে ব্যাপার বলে রাখি, বার্ধক্য ভাতা প্রকল্পে গত 2 বছর থেকে কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করছে না। গত 2 বছর থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা
এই তিনটে ভাতাতে জয় জোহার এই যে এগুলো আছে, বেশ কিছু পেনশন আছে, এক কথায় জয় জোহার, এই জয় বাংলার মধ্যে যেসব পেনশনগুলো পড়ছে এগুলো 2 বছর থেকে একটাই অ্যাপ্রুভ করছে না, এবং অ্যাপ্রুভ না করার কারণে মানুষ বছরের পর বছর কিন্তু বিডিও অফিসে তাদের নাম এন্ট্রি হয়ে পড়ে আছে, ভেরিফাইড পেন্ডিং হয়ে পড়ে আছে, কিন্তু অ্যাপ্রুভালের কোনো অর্ডার আসছে না। এই কারণে বার্ধক্য ভাতা এমনিতেই মানুষ পাচ্ছে না, তার উপর আবার টাকা বাড়ানোর ব্যাপারটা, এটা কিন্তু আপনারা অবশ্যই বলবেন যে বিষয়টা কী দাঁড়াচ্ছে, যে যেগুলো আছে সেগুলোই তো যদি ছেড়ে দেয় তাহলে তো সেটা অ্যাপ্রুভ করে দিলেই তো মানুষ, সাধারণ মানুষ অনেকটা উপকৃত হয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেগুলোই এখনও পর্যন্ত ছাড়া হচ্ছে না, কোনো অর্ডার আসছে না সরকারের, কিন্তু নতুন করে আবার টাকা বাড়ানোর একটা ইঙ্গিত চলে আসছে। আশা করছি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা বেশি বুঝবেন আমার থেকে, এবং আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি চান বা আপনাদের মতামতটা কি আছে। আমি আপনাদের সামনে একটু বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করছি বিষয়টি আপনার সঙ্গে বোঝাতে পেরেছি।